ভাই সালামালাইকুম। সরা তোর জন্য ক্যাম্পাস না দেখি সরা। এই আসো আসো যাও 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 এটা দাসা ও রাশাই না সোহেল ভাই আরো জোরে সোহেল ভাই সবাই বলো সোহেল ভাই সবাই বলো সোহেল ভাই সোহেল ভাই একদম কথা সোহেল ভাই বলো সবাই সোহেল ভাই তোমার ভাই সোহেল ভাই সোহেল ভাই আমার ভাই সোহেল ভাই অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সোহেল ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বেতন বৃদ্ধি চলবে না অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বেতন বৃদ্ধি চলবে না অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বেতন বৃদ্ধি চলবে না অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমার ভাই তোমার ভাই সোহেল ভাই আমার ভাই সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা এখানে সমবেত হয়েছি একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে। আমাদের আন্দোলন বেতন বৃদ্ধি বন্ধের আন্দোলন। আন্দোলন ব্যতীত আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। সংগ্রামী বন্ধুগণ, আমরা বেশি দিন এই কমিটিতে থাকবো না। আপনাদের মাঝখানেই আছে ভবিষ্যৎ নেতৃত্ব, দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। ঠিক আপনাদের মধ্য থেকে উঠে আসবে নতুন একজন। বেতন বৃদ্ধি চলবে না বেতন বৃদ্ধি চলবে না অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন চলো চলো এ সইলা তোগো রুমে দেখো তো বাজার নাই আই নুন নাই তেল নাই পেঁয়াজ নাই মুই রানমুটা কি যাই ক বাজার আমার ঘরে থাকবে কা? বাজার তো ওই মিরাজি আছে, শামীম আছে, আমি রাজনীতি করি না। আমি রাজনীতি এটা আমাকে বাজার মানায় ওই অগণকে বাজার নিয়ে রান্ধো যাও। পারমু না ওই মিরাজ ভাইকে রান্দা দিয়া তোকে আমি 5 দিন খাওয়াইছি আর মুই মানুষের কথা শুনতে পারমু না। আর হন মোরে ওই রাজনীতির কথা কবছ বুঝছো? মুই আসি ভালো রাজনীতি পারি, ওই সব রাজনীতির কথাবার্তা শোনার টাইম মোর নাই। রাজনীতি শিখাইতেছে মোরে। আচ্ছা ওই যে বুঝছে সমস্যা নাই, বিলেন বাজার করবে না, সমস্যার কিছু না। তোমার যে জিনিসটা কইছি এটা অন্য নাকা আইডি কার্ড দেখ কইছি না, আইডি কার্ড দেবা তোমার এই ওয়ার্ডের খালাগো সভাপতি বানা মনে হয়। তাই তুই ঘুমা, মুই রাইন্দে লই যাই। তাই তোরে ভোটার আইডি কার্ড কপি দিব ভাই? যে কোনো সময় দিয়ে দেবা, কোনো সমস্যা নাই, দিলেই সভাপতি। ওই বাগুন মাগুন কি রাঁধছিলা খাইয়া সমস্যা, আমার অ্যালার্জি আছে, আনাজি কালা আছে দেখছি। আর ওই ইলিশ মাছ ফ্রিজে আছে, ইলিশ মাছের আন্ডাও আছে, ওই আর এক ফালি আন্ডা আর কি জানে ওই ইলিশ মাছ কলেরটা পিঠেরটা খাইনি আমি, এই কাঁচা কলের দিয়ে আনবা। ঠিক আছে আচ্ছা সুন্দর করে মুই রাইন্দে আনতে লাগছে, তুই ঘুমা। আল্লাহ কতজনকে বুঝতে টাকা পয়সা না থাকলে বুয়া বউ যায়। ভাই সালামালাইকুম ভাই। ভাই কই যেতেছেন ভাই? বাজে কটা তো ভাই 9টা বাজে। সর্বনাশ, আমি থানায় যেতেছি, থানায় ছোট ভাই ধরা পড়ছে, একটু ছাড়াইতে যাবো। ঠিক আছে ভাই কিছু খেয়ে যান। না কিছু দিই ভাই? ভাই কোনো প্রবলেম আঙ্গুলে? আরে না বেটা, আত্মনিষ্পিস করতেছে। ক্যাম্পাসের পরিবেশ কি ভালো আছে নাকি?
জুনিয়ররা সিনিয়রদের দাম দেয় না। মেশিনটা নিয়ে আসা খামা বাসায় ফেলায় রাখি, তুই নিয়ে আসতে পারস না? ভাইয়া মেশিনের রাজনীতি তো খারাপ, ওটা না আনলে হয় না? ওই মিয়া, কোনটা খারাপ কোনটা ভালো এটা তোমার কাছ থেকে শিখতে হইব আমার। হ্যাঁ, আমার জ্ঞান দিতে আসছো তুমি? আরে অবশ্যই খারাপ এটা, এই জন্যই তো আমি আনি না। এখন সময়টা তো ভালো না, বুঝছো? মেশিন না থাকলে মানুষ ভয় পায় না, আর ভয়টা এখন দরকার, বুঝছো? হ্যাঁ, এই বিচি কটা আছে? 100 আছে। 200 আছে না? ভাই অরিজিনাল মেশিনটার ওজন কেমন? মেশিনের ওজন তো মেশিনের ভিতরে, গুল্লি করলে মানুষ মরে যায়। বাইরে এটার যদি কয়েকশো মন ওজন হইতো তাহলে মানুষ তুলে তো আর গুলি করতে পারতো না, পারতো? খাতা না এটা। যাই করেন বুঝে শুনে। সালমান, চকলেট আইসক্রিম খেয়ে পলিটিক্স হয় না, বুঝছো না? মেশিন ছাড়া তোমার লাইফ চলে না। মোবাইল বলো, ফ্রিজ বলো, সব তো মেশিনের উপরে। আর মেশিন ছাড়া পলিটিক্স হইব? ওই মিয়া, আমি তো বাইরের লোকের 24টা ঘন্টা মেশিনের উপরে থাকি, মেশিনের উপরে খাই, মেশিনের উপরে ঘুমাই না ভাই। ঠিক আছে ভাই কি ঠিক আছে? ও যে ঘুমায় এটা ঠিক আছে, ওর ঘুমানোর রাইট নেই। হ্যাঁ, তোমরা নর্মাল পার্টি বিছনায় ঘুমাও, মেশিনের উপরে ঘুমায়, এই জায়গায় ও তোমাদের কাছ থেকে আলাদা আলাদা হইতে হইব, বুঝছো? ভাই তাহলে একদিন ক্যাম্পাসে লয়ে আন না, আমরা দেখতাম আসল মেশিনটা কেমন। মেশিন তো ক্যাম্পাসে নিয়ে আসতেই চাই, এখন তো সেটাই বললাম, আনি না কেন জানো? কেন ভাই? কাহিনী আছে, মানে মেশিন জিনিসটা আসলে আমার স্যুট করে না, বুঝছি? একবার ক্যারি করছিলাম, একটা ছেলে সালাম দেয় না, পায়ে গুলি করে দিচ্ছে। আমি ছিলাম আমি মেজাজ কন্ট্রোল রাখতে পারি না। অনেক জোরা। খেলাধুলা ছেড়ে দিয়েছি ছোটবেলায়, এই জন্যই। হারলে আমি হাইরা গেছি, আমি মানতেই পারতাম না, মারামারি শুরু করে দিতাম। ভাই চিন্তা কর। ওই যে মেশিন কাছে থাকলে পরে শরীরটা একটু গরম গরম লাগে। শরীর গরম হয়ে যায়। ভাবি হ্যালো, কই তুমি? আমি তো সকালে কেএফসিতে ছিলাম, তুমি এখন কই? এখন তো ক্যাম্পাসে। আর শুনো, এই যে কিছু ছেলে আমাকে রাস্তায় দেখে শীষ বাজাচ্ছে। এই বলো কি, কারা এরা? এরা কই কই এখন? ওরা তো চলে গেছে। চইলা যায় কিভাবে? তুমি ধরে রাখতে পারলা না? আমি এক ট্রাক পোলাপান পাঠাই দিতাম। নাকি আশেপাশে আছে, আমি মেশিন নিয়ে আসবো? আহা বাবু, এখন ওরা তো চলে গেছে, আর যা হওয়ার তাও হয়ে গেছে। কিন্তু এই যে আমি তো একটু অকওয়ার্ড ফিল করতেছি, তার উপর রিক্সায় এই যে সবাই এরকম আমাকে দেখে শীষ বাজালো, রাস্তার ছেলেরা। এটা তো আমার বাসায় একটু জানাতে হবে, তাই না? মানে আমি তো অকওয়ার্ড ফিল করতেছি। বাবাকে একটু ফোন করে জানানো উচিত, কিন্তু ওই যে বললাম না, আমি তো রিক্সায়, আমি কিভাবে জানাবো? আমার ফোনে ওই নাম ব্যালেন্স নাই। তো তুমি কি একটু কষ্ট করে বাবু আমাকে 100 টাকা একটু রিচার্জ করে দিবা? তাহলে আমি একটু বাসায় কল করে কথা বলতাম আর কি। আচ্ছা আচ্ছা, কোনো প্রবলেম নাই, আমি পাঠাইতেছি। আচ্ছা বাবু, ঠিক আছে। ওকে, তুমি আমাকে একটু জলদি পাঠাও, আমি আবার তোমাকে পরে কল করছি। হ্যাঁ, সমস্যা নাই তো কোনো, আমি পাঠাইতেছি। ধরা আপনারা জানেন আমাদের মেয়াদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। আপনাদেরকে এই পরবর্তী দায়িত্ব হাতে তুলে নিতে হবে। আপনারা যদি আমাদের এই কাঠিয়া এই টাকা যদি আপনারা বহন করতে না পারেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের কোনো দাবি আন্দোলন কোনো কিছু সফল হবে না। এজন্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হবে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আমার ভাই, আমার ভাই, ভাই, আমার ভাই, ভাই, অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। বেতন বৃদ্ধি চলবে না, চলবে না, চলবে না। বেতন বৃদ্ধি চলবে না, চলবে না, চলবে না। বেতন বৃদ্ধি চলবে না, চলবে না, চলবে না। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। চলো রে চলো, আগুন জ্বালো, চলো 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 চলো। ভাই
এই মাসে মাত্র 5 দিন তো সবুজ বাজার করলো, সারা মাস তো আমিই করলাম। 22 দিন পার হয়ে গেল, আপনি তো ভাই কোনো টাকা পয়সাই দিলেন না। এমন হলে কেমনে হইবে ভাই? ওই সবুজ খাটের নিচটা দেখ তো, তাড়াতাড়ি দেখ, জায়গা আছে দেখ একটু। হ্যাঁ ভাই মোটামুটি ভালো জায়গা আছে, আচ্ছা, খালি তো পুরা। কেন বাবু? ভাই তো কিছু কইলেন না। আরে ভাই কি কমো, খালি বাজার বাজার আপনি পেঁচাল শুরু করছেন। আসি টেনশনে, ক্যাম্পাসে গ্যাঞ্জাম চলতেছে। আমাদের কোরামের যতগুলি মেশিন আছে এগুলো বাসায় নিয়ে রাখতে দিচ্ছে। এখন বাসায় খাটের নিচে হইব না জায়গা? হ্যাঁ খানের নিচে মোটামুটি ভাই সব করা যাবে। ভাই 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 আপনার বাজার টাজার করা লাগবে না, আপনি মেশিন টেশিন এখানে আইনেন না। আমরা মধ্যবিত্ত মানুষের লোক, আমরা মধ্যবিত্ত থাকতে চাই, আমরা ওইসব ভয় করি বা এইসব আইনেন না। আমি বাজারে যাইতেছি। আরে ভাই এই সেন্স কি আমার নাই? আমিও তো এটাই ভাবতাছি। আমি তো এ নাই না, মানে সবার জন্য তো ঝামেলা, কিন্তু বেশি বিপদে পড়লে তো আনতে হইব। ভাই তাওটাও যদি মানে অন্য জায়গায় তো রাখা সেফ নাই, জায়গায় রাখতে হবে। মেশিন তো আছে। বুঝছেন? ভাই একটু অসুবিধা। তাড়াতাড়ি যান, মেশিনটা ওয়াশ করেন ভালো করে। আপনি পারেন না ভাই? না পারলে বেটা হইবে, না পারলে বেটা হইব। আচ্ছা তোর নাম্বারটা আমি ই করি, টিপু ভাইয়ের নামে সেভ করি, অসুবিধা আছে? না বুঝছি ভাই, কোনো অসুবিধা নাই, আপনি করেন ভাই, বুঝছি। আর দরকার আছে, তুই যা একটু তো পাবিল কথা। ও হ্যাঁ ঠিক আছে ভাই। উফ মা, প্রত্যেকদিন এত এতগুলো জিনিস রান্না করো। এই যে শুটকি কি 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 ছোট মাছটা যেগুলো রান্না করে, এগুলো রান্না না করে চিকেন রান্না করলে কি হয়? হ্যালো হ্যালো, কি করতেছো? কিছু না, এই যে মাত্র ডিনার শেষ করে এসে বসলাম। ডিনার করছো? চিমটি, আমিও মাত্র ডিনার করছি। তুমি কি কি দিয়ে ডিনার করেছো? করছি ওই লবস্টার ছিল কটা ফ্রিজে, ওটা ভুনা করছে। তারপরে চাঁদপুর থেকে বিগ সাইজের ইলিশ পাঠাইছে। কারণ তো আমার পিঠের মাছ খাই না, পেটের মাছ ওই পটল দিয়ে রান্না করছে, খুব ভালো লাগতেছে। আর ই ছিল তোমার ওই মুক্তা গাছে আমরা অনেক কমিটি দিছি তো, তখন মন্ডা পাঠাইছে। আবার দই তো সবসময় থাকেই ফ্রিজে, বগুড়া থেকে বদরুল ভাই পাঠায়, আমাদের অনেক সভাপতি আর কি। এই আর তুমি? আমিও ডিনার করেছি, আমার অনেক কিছু ছিল, কিন্তু শুধু একটু চিকেন খেয়েছি। আর শোনো না বাবু, তুমি রাতে ফোন দিও না বুঝছো, বাসায় একটু প্রবলেম হয়, বুঝছো না, মেয়ে মানুষ। ঠিক আছে, তোমার যাতে ভালো হয়। আচ্ছা একটা কথা বলি। তাড়াতাড়ি বলো জান। আসলে কি বলবো, কি যে আমার যে আসলে কি বলবো তোমাকে, মানে আমি খুব অবাক যে আমি তোমাকে পেয়েছি গার্লফ্রেন্ড হিসাবে। মানে অধিকাংশ সময় আমার তোমার কাছে নিজের খুব অযোগ্য মনে হয়। আমি সরি। কি বলো জান, তুমি বা কম কোথায় বলো? এই যে তুমি এত বড় একটা নেতা, তারপর তোমার বাবার কত কত জায়গা সম্পত্তি টাকা পয়সা, তুমি কি কোনো অংশে কম? না, তারপর মনে হয় পার্কে টার্কে যখন তোমার নিয়ে বসি, আশপাশের লোকজন হয়তো দেখে বলে যে কি সুন্দর মেয়েটা, কিন্তু কি গাইলে একটা পোলার লগে প্রেম করে, কি কালো রঙের একটা ছেলের সঙ্গে প্রেম করে। কি যে বলো না জান, তুমি তো একটা আমার প্রিন্স চার্মিং। যাই হোক জান, এখন আমি একটু রাখি, ওই বাবা আসছে তো ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, টাটা, গুড নাইট। বাপ মাথায় গেলে এতিম মেয়েগুলোকে প্রেম করা উচিত। বাচ্চাটা কি খবর? ভাই ভাই
এদিকে আসুন ভাই একটু। কি ভাই ডাকে যান। আরে ভাই প্রত্যেকদিন ডাক দিয়ে তুমি থামাও কেন? আমার পার্টি অফিসে যাই দেবো, ড্যামরায় কমিটি দেবো, থাকো। খালা একটু মার পারেও। আসেন কাছে আসেন। নাম কি? নিশু। নিশু, বাহ খুব সুন্দর নাম তো। সাবজেক্ট কি? ইকোনমিক্স। ইকোনমিক্স। নতুন বেচে? জি ভাইয়া, ফ্রেশার। বাহ ফ্রেশার, ফ্রেশার ফ্রেশ থাকবা সবসময়। জি ভাইয়া। আচ্ছা পরিচয় করে দেই, সোহেল ভাই ক্যাম্পাসের মোস্ট সিনিয়র পলিটিক্যাল বড় ভাই রক সোহেল ভাই, ঠিক আছে? টোটাল ক্যাম্পাসে একটাই নাম, রক সোহেল। জি। একটা জিনিস বলি, ধরো যে তুমি আমি আমরা সবাই এক একজন এক এক পরিবার থেকে আসছি, হাজারটা ছেলে মেয়ে, রাইট? জি। এইটা একটা পরিবার, এখানে একটা অভিভাবক লাগে। জি। সেই অভিভাবক হচ্ছে আমাদের সোহেল ভাই, রক সোহেল ভাই। তুমি পরিচয় করে দিই, হ্যাঁ ভাই? হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? ভাইয়া আমি নিশু। ও আচ্ছা আচ্ছা, নতুন না? জি ভাইয়া। গুড, ভেরি গুড। 4 বছর কিন্তু কম্পাসে থাকতে হবে, বুঝছো? জি ভাইয়া। রাজনৈতিক ছত্রছায়া থাকতে হবে কিন্তু। জি ভাইয়া। দিস ইজ রিয়েলিটি, বুঝছো? অসুবিধা নাই, তুমি আছো, আমাদের নজরে আসো, সবসময় খেয়াল করবো, সমস্যার কিছু নাই। তোমার নাম্বার আমি 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 নিয়ে নিচ্ছিলাম। নাম্বারটা নাম্বারটা রাখো, সবসময় একটা যোগাযোগ তো লাগে। ধরো যে কিরকম বিপদে আপদে নাম্বার, তোমার নাম্বারটা বলো। 0151 0151 71 71। আমি তোমাকে ফোন দিব, মানে ভাই তোমাকে ফোন দিবে, হ্যাঁ? ওকে ভাইয়া। ওকে, ভালো থাকো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। খুব নাম্বারটা দে, নাম্বারটা বাইর কর, নাম্বারটা দে আমার। 01715 তোরটা ডিলিট কর, ডিলিট কর, হালা এটা। জল খাবি না? হ্যাঁ ভাই, খাবো। হ্যাঁ ভাই শুনলাম টিপু ভাই নাকি ক্যাম্পাসে আইছে, হ্যাঁ আছে। আপনার সাথে কথা হয়েছে নাকি? আসছে না? টিপু ভাই, টিপু ভাই, টিপু ভাই। কি টিপু ভাই? টিপু ভাই। ধরি না? হ্যাঁ ধরেন। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ছোট ভাই সোহেল, কি অবস্থা? জি ভাই, আমি তো ক্যাম্পাসে পোলাপান নিয়ে আছি, দিদার আছে, কাশেম আছে, সব আছে। والله حفظ حفظ জি আপনি বলেন। حفظ আরে না 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 না, অসুবিধা হবে কেন? يا شوفا هذا بنت আমি তাহলে সবাই নিয়ে চলে আসি ভাই। শোনো, ক্যাম্পাসে হাজার হাজার ছোট ভাই, একমাত্র ভালোবাসি আমি তোমাকে। ওকে, চলে আসো। আরে দূর ভাই, আপনি কি বলেন? আপনি ডাকছেন, এটা আসবো না, এটা তো বড় বিষয় নাকি? এক্ষুনি আসছি, 5 মিনিট ভাই। রাখি ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওকে, আল্লাহ হাফেজ। দেখা করতে কইলো, সামনে তখন নাম ঢুকাই দিলাম। ভাই আঙুল নিয়ে যাবেন? হ্যাঁ চল চল।
আবার বাইরে উঠবো ঝামেলা আছে জামাতে কেমন এলো কেমন আরে কেমন আছো তুমি সোহেল? তুমি তো খুব অ্যাক্টিভ এখন, হ্যাঁ? গুড, ভেরি গুড, গুড অ্যারেঞ্জার। জি ভাই আপনার দোয়া ভাই। তো তোমরা কি ভালো আছো? জি ভাই জি ভাই তোর চেহারা সুন্দর হয়ে গেছে ভাই। Thank হ্যাঁ you, ভাই। হ্যাঁ হ্যাঁ, ভালো। আচ্ছা কালকে তো এক বড় ভাইয়ের প্রোগ্রাম আছে। আচ্ছা তুমি কতজন পারবা পোলাপান আনতে? ভাই এটা এখন কেমনে কম আপনি যা বলেন 200-300। আরে এত লাগবো না, এত লাগবো না। তুমি এক কাজ করো, 10-15 জন লোক নিয়ে এসে পড়ো। এটা তো ভাই কোনো ব্যাপার না, 10-15 জন লোক নিয়ে আসবো, অসুবিধা নাই ভাই। আরে আমি তো জানি তোমার দ্বারা এটা কোনো ব্যাপারই না। জি ভাই আপনার দোয়া ভাই। ঠিক আছে? ওকে, ঠিক আছে। হ্যাঁ জি ভাই ওকে, হ্যাঁ ওকে, যাও। আসি তাহলে ভাই। যাও। আসি, হ্যাঁ। অসুবিধা নাই, অসুবিধা নাই। গুড, ভেরি গুড। তোমার দিয়ে হইব তো? হ্যাঁ, যাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওকে, হ্যাঁ। আরে এদিকে কেমন আছো? হ্যাঁ বলো। হ্যালো, কই তুমি? আমি তো পোলাপানের সঙ্গে একটু মিটিং আসছিল। শুনো, তুমি এক্ষুনি একটু আমার সাথে দেখা করবা। কোথায়? আমি ওই যে আমরা সবসময় যে পার্কটায় ওয়েট করি ওখানে ওয়েট করছি, তুমি আসো। ওকে 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 আসতেছি আমি। কি ব্যাপার, জরুরি তলব কেন? তাড়াতাড়ি বলো, আমি সঙ্গে মেশিনে নিয়ে আসছি। বসো আগে। সারাক্ষণ শুধু মেশিন মেশিন আর মেশিন, না মেশিন ছাড়া কি একটু থাকা যায় না? দূর, আমি রাজনীতি করি না, জিনিসটা তো বুঝতে হইব তোমার। মেশিন ছাড়া চলে? এখন তোমার কোন জায়গায় কোন সমস্যা হইতে আছে, মানে তোমার কোথায় সমস্যা হয়েছে সেটা বলো আমারে। না তেমন কোনো সমস্যা না, আসলে বাবু একটু গ্রামের বাড়িতে যেতে চাই, যাও যাও। আমি আর আম্মু। তো আজকে গ্রিন লাইনে খোঁজ করেছিলাম, ওইখানে কোনো টিকিট পাই নাই। বৃহস্পতিবার দিনেরটা আছে 2টা, কিন্তু অনেক ভিড়। বাবু তুমি একটু ম্যানেজ করে দাও না 2টা টিকিট। ব্যাগ গুছাইতে থাকো, কোনো সমস্যা নাই, টিকিট ম্যানেজ হয়ে গেছে। কিন্তু তুমি মশা মারতে একটা কামান ভাড়া করে ফেলাইছো, এটা ঠিক হয় নাই। হয়েছে, বাদ দাও। শোনো, আর আরেকটা জিনিস, আমার অনেক খিদে লাগছে। এখন বাজে 4টা, তুমি দুপুরে ভাত খেয়ে বেরো নাই? না খেয়ে বের হয়নি, কতক্ষণ যাবত ওয়েট করতেছি তোমার জন্য। হ্যাঁ তাহলে লও, চলো, আমারও ক্ষুধা লাগছে, চলো ভাত খামো। কি পোকার মতো কথা বলো, ভাত কেন খাবো, মোটা হয়ে যাবো তো। তাহলে চলো ফুচকা খাই। সেটা খাওয়া যেতে পারে। চলো চলো, কি আসছি, একটু প্রেম করবো না? চলো প্রেম করি। আচ্ছা, এই যে এতক্ষণ আমরা কথা বললাম, ফুচকা খেতে যাব, তারপর রিক্সায় করে সুন্দর করে আমাকে বাসায় নামাই দিয়ে আসবা, এগুলো কি প্রেম না? এগুলা মানে, হ্যাঁ এগুলা প্রেম। চলো তাহলে। তোমাকে না আজকে অনেক সুন্দর লাগতেছে। আমার ঘরে আয়না আছে, আমার কেমন লাগে আমি জানি। না না, সত্যি, মানে অন্য অন্য দিনগুলোর থেকে আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে, কেমন জানো? চলো আমরা একটা সেলফি তুলি। সেলফি না, সেলফি তুললে আমার মাইন্ডারের মতন লাগে। মাইন্ডের কি? মাইন্ডার হইলো তোমার ওই যে ইন্ডিয়ায় একজন ছিল না, ক্রিকেটার ছিল না একজন, ওই যে কি মহেন্দ্র অমরনাথ, হ্যাঁ, তার মতন লাগে। মাই গড, সে তো অনেক স্মার্ট। না হইলো ভাই, ভাই আসসালামু আলাইকুম ভাই, আমাদের একটা ছবি তুলে দেবেন।
হাসি। হুম? হ্যাঁ হাসি। ঠিক আছে থ্যাংক ইউ। না কত সুন্দর হয়েছে। সেলফিটা তুললে আরো সুন্দর আসতো। হ্যালো, আসসালামু আলাইকুম। রকসেল বলতেছিলাম, পলিটিক্যাল নেতা ভাই। ভাই শুনেন, কালকে 11 তারিখ মানে বৃহস্পতিবার এসি বাসে রাত 11টায় 2টা টিকিট লাগবে, একজন বড় লিডার যাইব। হ্যাঁ, আমার 2টা ছোট ভাই পাঠাইতেছি, টিকিট 2টা দিয়ে দেন। হ্যাঁ, টিকিট তো নাই ভাই, তারপর আপনি বলছেন দেখে প্রয়োজনে অন্য কারো টিকিট ক্যান্সেল করে দিব। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, খুব খুশি হইলাম ভাই। ক্যাম্পাসে আইসেন, হ্যাঁ, চা খেয়ে গেলে খুশি হমু। আর কোনো প্রবলেম যদি হয় ভাই, তাইলে বললেন মেশিন পাঠাই দিব আনে। ওকে, আচ্ছা আচ্ছা। আমার লজে সোহেল ভাই ফোন করছিল, রকসেল ভাই। ওকে, এই যে সোহেল ভাই ছোট ভাই, 2টা টিকিট লইলাম। আর টিকিট তো ছিল না, দুইটা ম্যানেজ করছি, B2 B3। ভাই ওই টিকিট দুইটা রকসেলের ছোট ভাই আইছে, দিয়ে দেন। তুমি এই 2টা লোকের সঙ্গে এরকম কেন করলে? সমস্যা নেই ভাই। এগুলো করবা না, এগুলো করবা না। সবসময় ক্ষমতা থাকলেই ক্ষমতা দেখা যায়। ভেরি ব্যাড। ধন্যবাদ। কোনো প্রবলেম হলে ফোন দিয়ে আসুন। পড়ো, জোরে পড়ো। কি মায়াবী চেহারা তার, বলি কেমন করে, ডাগর ডাগর চোখগুলো তার শুধুই মনে পড়ে। মাথায় ছিল এত বেশি বেড়ে লাভ না, একটু কম। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনি কই? আমি পার্টি অফিসে আমি মিটিংয়ে বিজি। রাখ। আচ্ছা ভাই। হ্যাঁ, ওকে। স্যার এটা কি পার্টি অফিস? বড়লে বুঝবা, পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। পার্টি বানান কি? পার্টি অফিস বানান পারো? বানান শিখে তারপর জিজ্ঞেস করুন, পড়ো। ছিল অনেক দুঃখ আমার মনে, খুশি ছন্দ তাহলে। হ্যাঁ, পড়া লাগবে না, শোনো, এই করো, গিয়ে বলো তোমার আম্মারে, গিয়ে বলো যে স্যারের অনেক পিপাসা লাগছে, 1 গ্লাস পানি, বুঝছো? পানিটা যেন, আচ্ছা যাও। হ্যালো। শোনো, একটা কথা বলি, এত ছোটখাটো বিষয়ে আমারে ফোন দিবা না কোনো সময়, বুঝছো? আমি যদি একটা বাসের টিকিট কাউন্টারে ফোন দিই, তাহলে আমার জায়গাটা তো নষ্ট হয়ে যায়। আহা বাবু, তুমি তো আমার জন্যই ফোন দিছো। তুমি তো আমাকে ভালোবাসো না। তুমি এতদিনে এই বুঝলা না? না, বিপদে পড়লেই আমাকে ফোন দাও, এর বাইরে তো একদিনও বেশি কথা বলো না। বুঝো না কেন? রাতের বেলা তো আমার সাথে মা ঘুমায়, চাইলে কি সবসময় বেশি কথা বলা যায়? আর একবার ধরা পড়ে গেলে বুঝতেছো কি হবে? মাকে মেরে ভালো। আহারে বাবু, বুঝো না কেন? সরি। হ্যাঁ, শোনো, তোমাকে একটা কথা বলি। বলো। ওই যে তুমি যে আমাকে টিকিটটা ম্যানেজ করে দিছো না, এই জন্য তোমাকে থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ। তুই একটু পানি খাবো নাকি? আচ্ছা শোনো, এখন রাখি, হ্যাঁ, বাই, পরে কথা হবে। ওকে, বাই, তুমি ভালো থেকো। বসো।
আমি তার ফাঁকে ফাঁকে খালি পানি তো আনছো, আর এক গ্লাস পানি নিয়ে এসো। তো আমাকে বলো যে মানে ক্ষুধা এবং পিপাসা দুইটাই লাগছে। ক্ষুধার কথাটা বলছি না? বসো বসো। কাজ করো, তো আমাকে গিয়ে বলো যে স্যারের গলায় পানি দেখছে, কটা বিস্কুট দিতে বলো, বিস্কুট খেলে পানি নেমে যায়। চল, পানি নেমে গেছে, পড়ো। সব শুদ্ধ ভাষা তোমরা পড়ো। হ্যাঁ, কত এটা? 250 টাকা। আমি রক্সওয়েলের ছোট ভাই, ওইভাবে দাম চাও? আপনি রক্সওয়েলের পরিচয় দিচ্ছেন, উনি আমাদেরও বড় ভাই, আপনার আর কিছু বলতে হবে না। আপনার লেগে 80 টাকা। 10 টাকা কম না, 70 টাকা। ভাই কোনো সমস্যা? না, সমস্যা না বেটা। টিপু ভাইয়ের কাছে তো চাপা মারলাম 200-300 লোক, কোনো ব্যাপার না। আমি তো লোক পাইতে আছি, খালি তুই একলা। ভাই 200-300 না, একজন ম্যানেজ হয়েছে। কেনা হিরেন্দা খাবারই তো দাঁত হালাই দেওয়ার দরকার। ওই লোকটা আমাকে খাওয়ায়, চালায়, সব কিছু। নাইরা নিয়ে যদি মিছিল করাই, ঘরের তন্ত্র বাইক দিয়ে দেবে। নিতে নিতে পারলে ভালো হইতো। বীরেন বা ঘুঘু ওই পর্যায়ের বলদ না। কি করবো এখন? লোক নাম নিয়ে যাইতে পারলে তো মানে পাইছি 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 ভাই। ভাই কি পাইছে? পাই নাই। তো আমি বলেন পাইছি, এখন কইতেছেন পান নাই, বুঝলাম না তো। তোর আমার বাল্য বন্ধু জাহাঙ্গীরের সঙ্গে তোর পরিচয় করে দিয়েছিলাম না আমি? হ্যাঁ জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর, তারপর অনেক ফ্রেন্ড আছে, লোকমান, আসলাম, রব্বানি ভাই। সবাই তো আইতে পারতো। ভাবতেছিলাম যে অগো ফোন দেবো। তো ফোন দেন একটা। ফোন নাম্বার তো ডিলিট করে দিয়েছি বেটা। মানে কি বাল্য বন্ধুর নাম্বার ডিলিট করে দিচ্ছেন? হ্যাঁ বেটা, ঢাকায় কোন অফিসের পিয়ন পিয়ন মিয়ন আমার স্ট্যাটাসের লগে যায়, আর আবার চাকরি শুনছি ছেড়ে দিছে। বেকারের লগে চলার তো কোনো মানে নাই, এই জন্য ডিলিট করে দিয়েছিলাম। ডিলিট করে অবশ্য একটা সমস্যা করছি ভাই। এই যে পাইছি। কার? জাহাঙ্গীর ভাইয়ের নাম্বার তো আমার কাছে আছে।
ধরে না। বাল্যবন্ধু জাহাঙ্গীর। বন্ধু হয়েছে কি, অনেকদিন কোনো খোঁজ খবর নাই। আমি আসলে ঘুমাইয়া উজ্জ্বল স্বপ্নে দেখছি তুই আমি আসলাম লোকমান, আমরা ডুডু খেলাইতে এই নাম দিয়েছি যে না হাই দোস্তের লগে কথা কমু। তো দোস্ত কোথায়, রাজধানীতে না মফস্বলে? হ্যাঁ, গুড 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 গুড, রাজধানীতে আসো। তাইলে আমরা আমার একটু দেখতে ইচ্ছে করতে আছে তোমাকে সবাই রে। তুমি তো আসবাই, লোকমান রে বলবা, রব্বানি রে বলবা, আর আসলাম রে বলবা। সবার লোকের তো তোমার যোগাযোগ আছে। এছাড়াও যারা যারা পাও একলগে যারা পড়ালেখা করছি মোটামুটি সবাই দিয়ে বলবা। আউগারি লোক দিয়ে একদম থাকলে সমস্যা নাই। শোনো, কাল তাহলে টিএসসিতে চলে যাও। আরে আমি দাওয়াত দিলাম রিউনিয়ন, আর একটা ভাত খামু একলগে, ভাত 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 আমি খাও দাওয়াত। হ্যাঁ দোস্ত, তোমার গলাটা হুন্নি কলজেটা ভিজে গেছে দোস্ত। তাইলে আমি দাওয়াত দিলাম, তোমরা সবাই আসবা, টিএসসিতে চলে যাও। হ্যাঁ, ওখান থেকে আমরা অন্য একটা জায়গায় যাবো। ওকে বন্ধু, অনেকদিন পরে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। ভাই ম্যারেজ হয়ে গেছে, খুব টেনশনে ছিলাম ভাই। মনে করো আমার বাল্যবন্ধু যে কয়টা আছে সব কয়টাই অমায়িক বলদ। আসিস না, বলদ মানুষ তো মনে কর, বলদ মানুষ কিন্তু খুব ভালো হয়, মানে মুখে যেটা বলে আর বুকে যেটা আছে দুইটা সেম সেম। হ্যাঁ ভাই, জাহাঙ্গীর ভাই খুবই ভালো, মানে খুবই ভালো মানুষ। আমার যদি এরকম হইতো যে এখন আমি হয়তো ফোনে একজনকে বললাম যে ঠিক আছে আস মনে কালকে, কিন্তু কালকে যদি আমি আর একটা বেটার কোনো কিছু পেয়ে যাই, না ওইটা ভালাই দিয়ে ওই দিকে চলে যাবো। ভাই ভালো লোক ভাই, বলদ মানেই ভালো বেটা। আগে দাঁড়াবেন আগে একটু, কোনো ধরনের বলদামি চলবে না, ঠিক আছে? ঠিকঠাক লুঙ্গি কি লিখা নিচের পোর্শন জানি কোনো ভাবে দেখা যায় না, খালি উপরে পাকছে। কেমন তারা পাকলো কে? এবার এগুলো কলপ করতে পারছো, এই জায়গায় কলপ করতে বুতাম লাগায় না আটকা। যাই কোন কথা, সবাই কিন্তু স্মার্ট থাকতে হইব, বেশি কথাবার্তা করার দরকার নাই। কোনো কথা নাই, কথা একটাই, সবাই স্মার্ট। হ্যাঁ সবাই। এই ব্যাগ, এটা ওই ব্যাগ পিছনে প্যান্টের ভিতরে, এই সবুজ প্যান্টের ভিতরে ঢুকে দে। ভাই আপনারা না করতে পারে, ব্যাগটা কেন, ব্যাগটা লয়ে সব সময় ব্যাগ। সবাইগুলো ছাত্র, ঠিক আছে? তুমিও ছাত্র, মনে করো যে মাস্টার্সে ফেল করতে আসছো 10 বছর, সমস্যা নেই। ভাই সবাই মাস্ট নাম বলবেন এবং হ্যান্ডশেক করে মাস্ট করবেন এটা। আর এই প্রশ্ন দেওয়া যায় না একদম। হ্যান্ডশেক না, আমি জিনিস আরে গুজা, আরে গুজা। আমাদের কাজ কি? আমাদের কাজ কাজ হচ্ছে আমরা যাবো, জিবু ভাইয়ের সঙ্গে দেখা করবো, আমি হ্যান্ডশেক করবো, তোমরা হ্যান্ডশেক করবা। আর এর বেশি আসলে বলার নাই, আর বেশি কেউ কোনো বাড়তি কথা বলে না। কারণ আমরা স্লোগান দিতে যাবো। স্লোগান দে। চলো 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 রে চলো, চলো রে চলো, চলো 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 চলো, চলো ভাই ইলেকশন, ডাইরেক্ট ইলেকশন, চলো ভাই ইলেকশন, ডাইরেক্ট ইলেকশন, ভাই ইলেকশন, ডাইরেক্ট ইলেকশন। আজিল বলো ভাই, ভালো হয়েছে বলে বললে না কে ভাই কে? আরে ফাজিল খুব দুষ্ট করেছি, বলা বললে যা হার মতো বলা বললে দুষ্কৃত ছেলেমেয়েদের কেন বলেন আপনি? আমরা বললাম তো তুমি তো পারবাই, কিন্তু আমি জানি, বুঝছো? যে তোমরা হলো সব ঠিক মতো চলবা, আর কোনো কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবা না কিন্তু। না ভাই, এদিকে আছি।
সব সবাইরে বলছিলাম আল্লাহর রাস্তায় একটু স্মার্ট থাকো, এটা কি করলা তোমরা? ভাই আমি তো বোতাম খুলি নাই। হাই বেটা, তোর বুতামের গুল্লি মারি, তোরে তো লুকাই রাখছি, এটা তো কোনো ব্যাপার না। জিনিসটা বেটা সাদে কি কয়, হ্যাঁ? তুই জয়দেব সাধুর পোলা, যা আসিলি ওই রয়ে গেছি, আটখান উঠে হ্যান্ডশেক করে নামটা কবি, এটা তোর কইতে পারলি না। তোরা আনছিলাম তো এই যে দাগ, এই দাগ দেখা যাতে দেখলে সন্ত্রাসী মনে হয়, তাই না? হ্যাঁ, ডাক্তার কোনো ব্যবহারই তুই করতে পারলি না। লেবা জোবা পোলাপান এগুলো কই পেইলাম আবার কপালে ইয়ে জোরে। আগে কইবেন না, কথা কবি না, কথা কবি না, কথা কবি না। ক্যাম্পাসের মধ্যে কিন্তু মানে লগে কিন্তু মেশিন আছে, ঝামেলা হয়ে যাবে কিন্তু। কইছিলাম না সবাই দুপুরে খাবো, কইছিলাম না? আমার ইচ্ছা ছিল, আমার ইচ্ছা ছিল না? অবশ্যই ইচ্ছা ছিল না যে সবাই নিয়ে একসঙ্গে বসে স্টারে কাচ্চি খাবো, বলছিলাম না? কিচ্ছু খাবো না। 14 বার করে বললাম যে হ্যান্ডশেক করে না, এটাই পারেন না। জান দিয়া সালাম স্যার। আমি সালাম। ভালো আছেন সোহেল? আপনি তো পড়ালেখা করেন না, আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, আমার দেশি ছেলে তো, খুব আশা করছি আপনার ভালো রেজাল্ট করবেন। আপনার বাবা মা তো আপনাকে নিয়ে স্বপ্ন দেখে ইউনিভার্সিটিতে পাঠাই যে একটা চাকরি বাকরি করবেন। এটা কী করতেছেন? এই রাজনীতি এগুলো কইরা তো আসলে ওইভাবে কিছু হবে না। শুধু শুধু বয়স হয়ে গেছে, এটা তো ভালো কিছু হচ্ছে না। দেখ স্যার, দোয়া করেন আর কি। দোয়া করি, তারপরেও দেখেন একটু চেষ্টা করেন, দোয়া করি। মাস্টার রে, ডেলি যে কয়জন লোকের লগে হ্যান্ডশেক করি, একটা সালাম আমনে পান না স্যার। এগুলো আসলে বলে হিংসা ঈর্ষায়, পড়ালেখা করে তো ভুল করছে। মাস্টার ইয়ে কয় টাকা পায়? বরিশালে মই, ঢাকায় আমি, বরিশালে মগা, ঢাকায় আমরা, বরিশালে জামগাইয়া, ঢাকায় জামগা। পারি তো একই অভ্যাস করে চালাইছি রে। ভাষাটা আয়ত্ত না করতে পারলে বেল দেবে না কেউ। ভাই কেমন আছেন ভাই? ভালো আছি, তুমি কেমন আছো? কিন্তু ভাই আছি, ভালো আছি। কই যেতেছেন ভাই? আর কোনো না, গ্যাঞ্জামের ভিতরে আছি বুঝছো। মিনিস্ট্রিতে যাবো, 2টা তদবির আছে, তারপর ওন থেকে কোর্টে হাজিরা আছে, আমেরিকান এম্বাসিতে যাবো, এক ছোট ভাইয়ের বিষয়, না নানান ঝামেলার মধ্যে আছে। ঠিক আছে, বসে যান ভাই। না না, ভালো থেকো তুমি, ভালো থেকো। বাই। ভাই কি যে ওই ক্যাম্পাসের কাছে মারামারি হলো। কস কি জানো পলাশ টাকা? ভাই আমি তো পোলা ভাই, আমি একটা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে ভাই, আপনি একটা মিনিট দাঁড়ান ভাই। এটা দরকার নাই ল। ভাই না, আমি একটা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে। আল্লাহ আল্লাহ মাহবুদ, মাহবুদ আর এরকম কাউতালি করবো না, কোনো ধরনের ঝামেলা করবো না। আল্লাহ মাফ করিয়ে দাও, আল্লাহ কোনো ভাবে যেন মাইডে না খাই। আল্লাহ আল্লাহ মাফ করিয়ে দাও, যেন মাইডে না খাই। আল্লাহ মাইডে যেন না খাই। আল্লাহ আল্লাহ যেন
ভাই আপনি কই? ক্যাম্পাসের অবস্থা কি এটা তুই একটু আমার আগে কর। আর ক্যাম্পাসের অবস্থা মানে? একটু ককটেল ফুটলো না? ওরে ভাই ককটেল ফুটলো কই? এত রফিকের সাইকেলের চাক্কা ব্লাস্ট হয়েছে, আপনি এখন কই ভাই কই? আমি আছি, আমি তো পাশেই আছি। আচ্ছা আমি আইতেছি, তো থাক থাক, ডরাইস না, অসুবিধা নাই, আইতেছি আমি। যাবেন ক্যাম্পাসে? কত ভাড়া কত? 60 টাকা। কত? 60 টাকা। ষাটটা ভাড়া চান? আমি শোনেন, আমি সোহেল ভাইয়ের, আচ্ছা গরিব মেয়েকে লাভ নাই, ওটা যেদিন ছিল কেমন? হ্যাঁ মোটামুটি ভালো। ডিস্টার্ব করে কেউ? না না সমস্যা নেই। নাম্বার দিয়ে যাবো না, ডিস্টার্ব করলে ফোন দিবা। হ্যাঁ ঠিক আছে। ব্যবসা করবা বুক ফুলে, কাউরে টাইম নাই, বেল দিবা না কাউরে। আচ্ছা আচ্ছা ভাই। টক হয়ে গেছে তো রুটি একটু? না ভাই কি বলেন, আজকেরই তো। ভালো জিনিস রাখবা। কত হয়েছে? 50 টাকা। আমি রক সোহেলের ছোট ভাই, ধরো এটা 20 টাকা ধরো। আল্লাহ তো বিচার ঠেজানি খারাপ করলো। কোকের দাম কত? 32 টাকা। কোক 32টা, রুটি 2টা 18 টাকা। তাইলে কোক অর্ধেক করিয়ে গেছে, তার মানে কোকের দাম 16 টাকা, আর রুটি 18 টাকা, 16 আর 26, 34। ভাই যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। বললে আলা ক। মানে এই যে আপনি মেশিন করেন, আদৌ কি আপনার কাছে কোনো মেশিন আছে? ওরা শূন্যের উপর কিছু হয় নাই। হ্যাঁ যদি 50টা কই তাহলে 50টা না থাকলে 25টা আছে, 25টা না থাকলে 20টা আছে। আচ্ছা ঠিক আছে, তুই যখন এতই মেশিন দেখতেছ অসুবিধা নেই, ক্যাম্পাসে মেশিন লইয়া মনে আনকুমা। মেশিন তো বেটা আমার ঘরের মধ্যেই একটা আছে। জি ভাই। আর ওই যে খাটে ঘুমাই রয়েছে তো মেশিন, দেখছ না চামড়ার বন্ধু খাওয়ার গুল্লি, ঘর ঘর আওয়াজ হইতে আছে, স্টেন গান, বুঝছস? ওই যে দেখছ না। নাই কি ভাই এটা কি? মেশিন নিয়ে আইছি। মেশিন? ভালো তো। দেখ হাতে নিয়ে দেখ। ভাই দেখবো, মেশিন অবশ্যই দেখবো। আমার ওই যে পরীক্ষা আছে, পরীক্ষা কাল দিস, আজকে একটু ফুটা। ভাই পরীক্ষাটা দিয়ে আসি, মাত্র 40 মিনিট। দেখবেন না, আমি তো মেশিন দেখতে চাই। দেখ নগদ দেখ। পরীক্ষাটা দিয়ে আসি ভাই, আইসে দেখতেছি। ভালো আসি ভাই। সালাম। মেশিন আনছি। পারেনও ভাই আপনি।
আমার একলা পারলে তো হইব না, তোরও পারতে হইব। দেখ ক্লাস আছে ভাই আমার। আরে বেটা খুললে দেখ, সমস্যা নাই। না ভাই আমার ক্লাস আছে, এখনই যাই। উঠাবি না? ভাই যাই, সাইকুল ভাই। এই দাদা। ও দাদা, কি খবর দাদা? কি দাদা? মেশিন। মেশিন? কি মেশিন দাদা? ও দাদা, আমার একটু কাজ আছে দাদা, ওটি যেতে হবে দাদা। আরে তো দেখেন খুলে দেখছি দাদা, দেখছি। চাইনিজ ধরে দেখেন। চাইনিজ। ও দাদা আই, একটু আসি দাদা। হ্যাঁ হ্যাঁ। কোট না। আপনি বলে মেশিন আছে? ওই আনছি তো। আমি পোলা মানে তো আতঙ্ক ছড়াই দিলেন, কেমনে কি পাইলেন কই? আয় ওই মেশিন বেটা দেখ না। ওই মে কই? আপনি কই যান? দেখ দেখলি এইখানে ভাই, এটা তো একটা চলা ভাই। সমস্যা নাই, ওটা বাসায় লইয়ে গিয়া গবেষণা করো। ওইটার মধ্যে তো গুল্লি বাইর হয়, আমি 2 ফিট বাইর করছি। ওরে ভাই, এটা কিছু হইলো ভাই? পোলা মানে ক্লাস পরীক্ষা বর্জন করে বানাইলো আতঙ্কে। ভাই এই কি হইছে? তুই কি করছস? কি করছস তুই? কি হইছে? তুই কি করছস? কি করছস তুই? তুই কি করছস? কি করছস তুই? কি হইছে? তুই কি করছস? কি করছস তুই? ওই কি বাবা, ওই মার মার কক সর্বতে মার, মাইরা ভালো আর মাইরা ভালো। পারা নিচে ভালো, পারা ওরে পারা, ওরে পারায় ধর। কি করছে? জানি না। ওই মার মাইরা ওই আসি কই তোরা? ভার্সিটিতে খুব মারামারি হচ্ছে, আমি বাসায় যাবো। তুমি আইসক্রিম লাইক করো, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আর একটা ইম্পর্টেন্ট কথা, আজকে তো একটা অন্যায় করে ফেলাইছি, বুঝছো? ক্যাম্পাসে শুট করছি। মানে কি তুমি আবার ফুটবল খেলা শুরু করছো কবে থেকে? তুমি কথার গুরুত্বই বোঝো না, ওজন বোঝো না। গুলি করছি, কারো গায়ে লাগে নাই, ক্যাম্পাস ফাঁকা হয়ে গেছে। আচ্ছা শোনো বাবু, ওই আমি না একটু বাবার সাথে একটু শপিং এ বের হয়েছি, তো আমি তোমাকে একটু পরে কল ব্যাক করি। হ্যাঁ রাত্রি আমি তো কোনো সময় তোমার ফোনে পাই না। আমি ফোন দিলে তোমার এই কাজ সেই কাজ, বিজি। তুমি কি এগুলো দেখাও নাকি আমারে? বাবু বুঝো না কেন, মানে বাবা তো সাথে, বাবা না থাকলে একটা কথা ছিল। আর তুমি যদি এখন কল না রাখো, পরে ধরা পড়ে গেলে কিন্তু তোমার সাথে ফোনেও কথা বলতে পারবো না। হ্যাঁ মানুষের আবেগের কোনো গুরুত্বই তোমার দ্বারে নাই। তুমি কোনো কিছুই বলতে চাও না, বুঝতে চাও না। তুমি আমি কল ব্যাক করতেছি বাবু। ওকে টাটা। মানে তুমি কার সঙ্গে কথা বলতেছো, কার সঙ্গে প্রেম করো, সেই লোকটার মেন্টালিটি, মানসিকতা কি, সে কেমন ধরনের লোক, কি করে না করে, এগুলো তো বুঝতে হবে। এবং তার তো সেই স্ট্যাটাস, তার স্ট্যাটাসটা তোমার বোঝা লাগবে না? মানে বুঝতে হবে না তোমার? হ্যালো, কথা বলো না কেন? হ্যালো হ্যালো ভাই আপনি কার সাথে প্রেম করেন এটা ভাই? আপনার যে হাইট, আপনার যে লেভেল, ইউনিভার্সিটিতে প্রত্যেকটা মেয়ে আপনার দিকে যেভাবে একটা আগ্রহ নিয়ে তাকাই থাকে, আর এটা কোনো মেয়ে না। মানে আমি বলছি যে উনি তো আপনাকে বুঝতে চায় না ভাই। বোঝে, বুঝতে চায়ও, সে যে আমার বোঝে, আমার যে ফিল করে, এটা আমার বুঝতে দিতে চায় না। একটু গভীর টাইপের মেয়ে। সুচিত্রা সেনটা দেখছো না, ওই ধরনের প্রেম তো ওই ক্যাটাগরির প্রেম করিয়েছে।
গভীর, আবেদনটা গভীর, বাইরে প্রকাশ করে না। ভাই আমি একটু পার্কের নিচে নাম। অন্য কিছু খাবে? না। তাহলে এটা তো খাও, তুমি না এটা লাইক করো। হ্যাঁ আমার না একটা ডায়মন্ডের নোজ পিন অনেক পছন্দ হয়েছে। তাই? হ্যাঁ বসুন্ধরা সিটিতে, কিন্তু কেন নিবি তুমি ওটা? হ্যাঁ নেওয়া যায়। ওকে, নো প্রবলেম। a little expensive কিন্তু। ওকে, সমস্যা নেই। আমি কি এখন যাব তাহলে? হ্যাঁ চলো। ভাই একটু কথা বলতে চাইছিলাম আর কি। বল। মানে ভাই মানে কিভাবে যে বলি বা মানে বললেই বা আপনি কি মনে করেন আসলে বুঝতে পারতেছি না। আচ্ছা আগে বল শুনি, তারপরে। ভাই মানে রাত্রি পারে মানে ভাবিরে দেখলাম আর কি পার্কে বসে একজনের সাথে মানে এমন ভাবে বসছে না, বা মানে দুজনকে এমন ভাবে আইসক্রিম খাওয়াই দিচ্ছে, মানে এটা ভাই অন্য কিছু ভাই, এটা মানে আরে না, আমি চিনি তো, ওই পোলাটারে চিনি, কল্লোল, কাজিন। না ভাই মানে কাজিন বা অন্য সম্পর্ক মানে এরকম থাকে না আর কি, এটা স্বাভাবিক না বিষয়টা। মানে যেভাবে তারা আইসক্রিম খাওয়াই দিচ্ছিল একজন আরেকজনকে, বা মানে তাদের সামনাসামনি বসা, হাসি, হাত ধরা, মানে আরো অনেক কিছু ভাই, আমি এগুলো বলতে পারবো না ভাই। এক কথা 100 বার বলার কি আছে? আমি আর কাজিন, ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে, আমি চিনি, সমস্যা নাই কোনো। এই কথা আবার 5 জায়গায় ঘুরে ঘুরে বলে বেড়াইছি। টেনশনে কিছু নাই, আমি বললাম তো টেনশনে কিছু নাই। যা। ঠিক আছে ভাই, আপনি ভাবেন ভাই। যখন স্বর্গদ্বারে তুমি? তোমার ফোন বন্ধ কেন? ও আমি না বলতে ভুলে গেছিলাম তোমাকে, আমার ফোনের একটু ঝামেলা হয়েছে। কালকে সারাদিন যে ছেলেটার সঙ্গে ছিল, ওই ছেলেটাকে? কোন ছেলেটা জানি? কালকে কই? কালকে তো আমি বাসা থেকেই বের হইনি। কি বলছো তুমি এসব? কালকে আমি সারাদিন বাসায় ছিলাম। রাত্রি আমি কে এটা তুমি ভালো করে ভালোভাবেই তুমি জানো আমি কে। আমার সঙ্গে মিথ্যা কথা বলবো। তুমি একটা ছেলের সঙ্গে কালকে ছিলা, রিক্সায় ঘুরছো, আইসক্রিম খাইছো, এগুলোর ছবি আছে আমার কাছে। ক্লাস 9-এ যখন তুমি পড়ছো তখন তোমার বিয়ে হয়েছিল একটা। 4-5টা বয়ফ্রেন্ড আছে তোমার এখনো। এগুলো আমার গোপন করছো কেন? অনেক অনেক কিছু বলেও আসলে এখন অনেক কিছু বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, এটা সত্যি যে তুমি যা শুনছো একদম সত্যি কথা। কিন্তু সবকিছুর পিছনে না একটা কারণ ছিল। যাই হোক, আমি একটা জবের জন্য ট্রাই করছি।
ওইটার ইন্টারভিউ দিতে যেতে হবে এখন। জন্য তোমাকে বেশি সময় দিতে পারলাম না, আসি। একটা কথা বলি, কিন্তু এটা সত্যি। হ্যাঁ, আমি না আসলেই তোমাকে অনেক ভালোবাসি। ভালো থেকো। ভাই ইসলাম ভাই আসসালামু আলাইকুম। সন্তু কই? ভাই আমি 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 তো ভাই ইসের মধ্যে ভাই আমি আমাকে এলাকায় ভাই। আরে বেটা আমি তোর মহল্লা বেটা। জি ভাই কিছু বলবেন? বলেন ভাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই ভাই। ক নাম আমারে তুই এক কাম কর, 2 মিনিটের মধ্যে তোর কবরস্থানে করে দেয়, কবরস্থানে করে দেয় তাড়াতাড়ি। ভাই আপনি কোন সরি ভাই আপনি আপনি কোনো চিন্তা করেন না, আমি 2 মিনিটের মধ্যে আইতেছি ভাই। তুই দেরি করিস না কিন্তু তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে হবে, 2 মিনিটের মধ্যে। 2 মিনিটের মধ্যে আইতেছি ভাই। ভাই রাখলাম ভাই। আচ্ছা আচ্ছা রাখলাম রাখলাম। ভাই সালাম ভাই। ওই এই এই ভাই দেরি করলি কে বেটা? ধরে আছি ভাই। আচ্ছা শোন ভাই, তোর উপর আমার অনেক বিশ্বাস ভাই। আমার সময় নাই, আমার খুব কম সময়। আমি একটা জরুরি কাজে যাইতেছি। এই ব্যাগটা তোর কাছে রাখ ভাই। ভাই তুই আমার মাথায় হাত দিয়ে কও, এই ব্যাগটা কারো তুই দেখাবি না ভাই, ঠিক আছে? আমি 2 দিন কোন হালায় ব্যাগ ধরবে আপনি কি মনে করছেন? শোন, আমি 2টা দিন পরে এসে আমি ফেরত নিয়ে যাবো তোর কাছ থেকে। এই পর্যন্ত তোর কাছে হেফাজতে রাখবি ভাই, কিন্তু খবরদার এই ব্যাগ কারো তুই দেখাতে পারবি না, ঠিক আছে? কেউ দেখবো না, আপনি চিন্তা করেন না। আচ্ছা তোর 2 জায়গা যাই। কি হইতে পারে? কমিটির কাগজপত্র মনে হয়। আমারে কি রাখছে? না রাখলে তো আমাদের দিত না। আল্লাহ বলতে ভাই। আরে সুমান ভাই, কি অবস্থা? কেমন আছেন? ভালো, তুই কেমন আছো? ভালো ভাই। বোধহয় আমরা চিনতে পারেন নাই না? কি কও, তোমার দিন মনে আগে ব্যাগের মধ্যে কি মেশিন না ডিব্বা? এটা রক্সওয়েল ভাই ব্যাগ, ওই নতুন কমিটির কাগজপত্র। তো অসুবিধা না, আপনি চেক করেন, সমস্যার কিছু নাই। পরে আবার তাইলে তো আর দেওয়ার দরকার নাই। চেক করেন, নাইলে মনের মধ্যে আফসোস থেকে দেবে। দেও দেই। কাগজই তো। কাগজ কইছি না আমি, সব কমিটির কাগজ। কাগজ না, কাগজ বানানো অনেক ওজন না? তোরা বানানোর কোনো ইচ্ছা আমার নাই। তুই চিনা জানা মানুষ, তোরা বানাইতে গেলে জিনিসটা কেমন দেখে না?
মনে করছিলাম নিজ থেকে সব করে দিই, এখন দেখতেছি না বানাইলেও হবে না। বানানোর লেগে একটা জোশ দরকার হয়, বুঝছো? ওইটাও পাইতেছি না। পাশের রুমে একটা ইমার্জেন্সি কেস আছে, ওটাতে গিয়ে বানাইতে শুরু করি, তাইলে জোশ আয়া পড়ে। যাই, ততক্ষণ তুই চিন্তা কর। ওই কিছু করি নাই, ওই কিছু করি নাই। বাবু তুমি এই ফির বাসাই দাও বাবু, বাবু কোনো ধরনের দুইটা বই করবো না। আল্লাহ তুমি বাসাই দাও, আল্লাহ তুমি এই ফির খালি বাসাই দাও, আল্লাহ তুমি বাসাই দাও, আল্লাহ তুমি বাসাই দাও, আল্লাহ তুমি বাসাই দাও, মাহবুদ বাসাই দাও, মাহবুদ মাহবুদ আমার বাসাই দাও। বিশ্বাস করেন স্যার, ওই মেশিনটা ওটা আমার না স্যার, বিশ্বাস করেন। ওটা আমার না, ওটা ছাত্রটা তার টিপু ভাই। সে আমার ওই ব্যাগটার মধ্যে যে জিনিস আছে আমি বুঝি নাই স্যার, আমি ভাবছি তার মধ্যে কাগজপাতি। স্যার স্যার আল্লাহর কসম ওটা আমার না স্যার, আমি গরিবের সন্তান। এই টাকা ইয়া ভার্সিটিতে ভর্তি হয়েছি, কিন্তু টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই। ম্যাচে আসছিলাম, খাওয়ার বিল দিতে পারি না, এই জন্য মেসেজটা বাইর করে দিছে। টিউশনি করতাম, টিউশনি থাকে না, কয়টা টিউশনি ভাই, এই অনেকে এরকম টাউটারি করিয়ে চলে, সেইভাবেই একটু নষ্ট হয়ে গেছে। স্যার আপনি মাফ করে দেন স্যার, বিশ্বাস করেন। আপনি একটু তদন্ত করেন, এরপর আমার পিডেন, কোনো অসুবিধা নেই। ও মেশিন আমার না স্যার। তুই মিশা কথা বল না স্যার, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম স্যার, আল্লাহর কসম। ও মেশিন আমার না, ওটা টিপু ভাই, ছাত্রটা তার টিপু ভাই। এখন কথা শোনা লাগে, না হলে হারাও বানায় স্যার, কিছু করার নাই। আমার কোনো স্যার। জি 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 স্যার। সালাম স্যার। এখন যদি তোরে ছাইরা দিই তুই কি করবি? স্যার ভালো হয়ে যাবো স্যার, আমি এমনি এমনি ভালো, কিন্তু ওই মানে সামান্য চাপাবাজি করি, এটা মানে ছোটকালের তো নেই স্যার, এটা পারিবারিক। আমার আব্বাই ওইরকম, আব্বার কথা আমি বিশ্বাস করি না, আমার আব্বাই বিশ্বাস করে না, আমরা এইরকমই মানে পারিবারিকভাবে। আর সরি স্যার, ভুল হয়েছে। তবে আমি এগুলো আর করবো না, কারো সঙ্গে মিথ্যে কথা বলা, চাপাবাজি বলা, এগুলো করবো না স্যার। একটা ছোটোখাটো চাকরি নেবো, মানে এটা মানে পাশ করিয়ে বাইরে যেতে পারলে ইউনিভার্সিটি থেকে একটা ছোটোখাটো চাকরি নেবো, আর ভালো হয়ে যাবো, বাপার দিকে খেয়াল রাখবো। আর স্যার ভালো হয়ে যাবো, ভালো হয়ে যাবো স্যার, বিশ্বাস করেন, আল্লাহর কসম, আমি ভালো হয়ে যাবো স্যার। মনে থাকবে কথাগুলো? যে স্যার মনে থাকবে, আমি ভালো স্যার, ভালোর তো ভালো আর কিভাবে হবো স্যার। ঠিক আছে। খুললে বানাবি নেই মোরে। এই দড়িটা রেখে রাখ, এই কথার কোনো হেরফের হইলে আবার এটা দিয়েই বাঁধব। যা।
আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙে, তাকে কৃতজ্ঞতা জানাই। সে দিয়েছে আমার অন্ধ চোখে আলো, যার বিশালতার মাঝে আমি একটুকু পাইনি ঠাই। তাকে কৃতজ্ঞতা জানাই, সে যে দিয়েছে আমায় মহাশূন্যে আশ্রয়। আমার সব অপূর্ণতাই যেন হয় আমার শূন্য পথের প্রতি শ্রেয়তম আশীর্বাদ।